আসসালামু আলাইকুম সবাইকে। এইচএসসি ২৬ ব্যাচের মানুষ এবং তুমি যদি ভার্সিটি ক ইউনিট প্রিপারেশন নিয়ে থাকো, তাহলে আমি বলবো আজকের এই ভিডিও কনটেন্টটা সম্পূর্ণ দেখতে। এবং এই ভিডিও কনটেন্টটা সম্পূর্ণ দেখলে এক্স্যাক্ট ৩টা এমন গেম চেঞ্জার বিষয় ইনশাল্লাহ আমি তোমার সাথে আলোচনা করতে চলেছি এবং বেশ কিছু ডেমো দেখাই দিব, কিছু ফ্রি সোর্স সহ দেখাই দিব, উল্লেখ করে দিব যে এইখান থেকে এরকমভাবে কমপ্লিট করতে পারো। তাহলে যেটা কমপ্লিট করলে তোমার ভার্সিটি ইউনিট প্রিপারেশন থেকে শুরু করে একেবারে পরীক্ষা অর্থাৎ এক্সিকিউশন পর্যন্ত এ টু জেড অন্যান্য মানুষজনদের থেকে এক ধাপ ইনশাল্লাহ আগায় থাকবা। চলো তাহলে শুরু করি। ভার্সিটি ইউনিট প্রিপারেশন এমন 3টা গেম চেঞ্জার বিষয় কি কি আসলে বেসিক্যালি আমি একবারে রিভিল করি। এই 3টা গেম চেঞ্জিং বিষয় হচ্ছে সিম্পলি এই জিনিস। প্রথমত টাইম ম্যানেজমেন্ট, সেকেন্ড হ্যান্ড ক্যালকুলেশন, থার্ড হচ্ছে নো হোয়াট টু স্কিপ। শুনে মনে হতে পারে যে খুব জেনারিক কথাবার্তা, বাট টু বি অনেস্ট না, আমি একেবারে প্রুভ করে দেখায় ফেলবো ইনশাল্লাহ। এবং তারপরে একটা রেশিও তোমাকে জানতে হবে আর তোমার টাইম লাইনটা সম্পর্কে বুঝতে হবে। এটা খুব জরুরি বা মেজর 2টা বিষয়। ওকে, তুমি টাইম ম্যানেজমেন্ট করতে গেলে প্রথমেই তোমাকে চিন্তা করতে হবে যে তুমি আসলে এখন কোন ফেজে আছো। এখন তো অবশ্যই তুমি এক্সাম বিফোর অবস্থায় আছো, রাইট? নট এক্সাম দিবা। এক্সামে হলে টাইম ম্যানেজমেন্টের কথাবার্তা সম্পূর্ণ আলাদা, ওটা তো আছেই, ওটা তো তোমাকে করতেই হবে। অ্যাটলিস্ট যখন তুমি এ ইউনিটের কথা চিন্তা করতেছো, আমাদের প্রথম ভার্সিটি কয়ের ফার্স্ট স্বর্গীয় টার্গেট যেটা, সো এই জিনিস চিন্তা করতে গেলে দেখো আমি তোমার একটা সিম্পল টাইম লাইন ড্র করে দিই। যদি এটা হচ্ছে আমাদের ডিউ 12th, রাইট? আমাদের 12 ডিসেম্বর। তুমি যখন এই ভিডিও কন্টেন্টটা দেখতেছো তখন মোরলেস আগস্ট 25, এর বেশি হওয়ার কথা না, রাইট? ধরো আমি এই জায়গা থেকে ধরতেছি, মধ্যখানে টাইম পাচ্ছ কি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বরের এই 12 দিন তো তোমাকে ধরা যাবে না। তাহলে ইন টোটালে রাফলি দেখতে গেলে 3 মান্থ, ইট মিনস 90 ডেজ। আমি যদি তোমার পিসিএমবি এটার 8টা পার্ট ধরি, টোটাল চ্যাপ্টার কয়টা বলো তো? 75, 75টা মতন চ্যাপ্টার। 75টা চ্যাপ্টার একদিনে এক চ্যাপ্টার হচ্ছে, কারণ এর মধ্যে 15টা অবহেলিত দিন, 15টা দিন নট ইফেক্টিভ ফর ইউ থাকবেই, থাকবে না সব মিলা? তাহলে তুমি চিন্তা করতে গেলে পার ডেতে পার চ্যাপ্টারের মতন টাইম পাচ্ছ, ঢুকতেছে মাথার ভিতরে। সেখানে তুমি এখনো ভেক্টর 2-3 দিন ধরে পড়তেছো, তুমি এখনো গুণগত রসায়ন পড়তেছো তো পড়তেছোই, কম্প্যাক্ট ভাবে কমপ্লিট করতেছো না। দেখো একটা বিষয়, সেটা হচ্ছে যে মানে এই যে চক্রের ভিতরে ঢুকছো ভাই, এই যে বিভিন্ন রকম আমরা যে সুডুকু খেলতাম বাচ্চাকালে, এরকম তুমি এর ভিতর দিয়ে ঢুকতেছো, ঢোকার পরে তুমি ভাবতেছো আচ্ছা আমি একটা দিক দিয়ে ঢুকতে পারছি, ও মাই গড আমি আগায় গেছি, আমি আগায় যাচ্ছি, আমি আরো ভালো মতন ভাবে আগাই, মনে হইতে পারে, বাট আলটিমেটলি লস, আলটিমেটলি লাভ না। কেন? কারণটা হচ্ছে যে তুমি বেসিক্যালি যে জিনিসটা করতেছো এটা তো ওই উপকারে আসতেছে না তোমার। আসতেছে কি? আসতেছে না ভাই। কেন আসতেছে না? এই জিনিসটা হচ্ছে যে আমরা একটু ভুল করে বসতেছি। কোথায় ভুল করে বসতেছি বলো তো? যে আমরা পার চ্যাপ্টারে মাত্র একটা দিন করে সময় পাচ্ছি। হ্যাঁ, তুমি যদি চিন্তা করো যে ভাইয়া আমি একদিনে বেশি সময় নিব, অর্থাৎ মানে ধরেন আমি একদিনে তো হাফ করে প্রায় 4টা সাবজেক্টই পড়তেছি, দরকার নাই তো। তুমি একদিনে 2টা সাবজেক্ট ম্যাক্স রাখতে পারো, যেহেতু তুমি অ্যাডমিশন ক্যান্ডিডেট, তোমাকে পড়তে হবে ওই রকমভাবে স্ট্র্যাটেজিক্যালি এবং পরিমাণেও বেশি, অবশ্যই পরিমাণে কিন্তু বেশি, এই জায়গাটা বুঝতে হবে তোমাকে, রাইট? আচ্ছা, তো আমি যদি তোমাকে বলি যে তুমি যদি চিন্তা করো যে ভাইয়া আচ্ছা ঠিক আছে আমি যেরকম বলতেছেন এরকমভাবেই লেটসে আগাইলাম টাইম ম্যানেজমেন্ট করার ক্ষেত্রে, আমার এই সময় থেকে ইফেক্টিভ উপায় কী হবে? প্রথম টার্গেট থাকবে হচ্ছে বাই হুক অর বাই ক্রুক সিলেবাসটাকে শেষ করা। সিলেবাস শেষ। তুমি চিন্তা করতে পারো একটা বিষয় যে ভাইয়া আমার 10টা বা 15টা চ্যাপ্টার আছে, কোন অ্যাপ্রোচটা বেটার? 10টা বা 15টা চ্যাপ্টারের মধ্য থেকে সব থেকে গুরুত্বপূর্ণ 8টা বা 9টা পড়া বেটার, নাকি 10টা বা 15টা চ্যাপ্টারেরই মোস্ট ইম্পর্টেন্ট জিনিস পড়া বেটার? অবশ্যই সেকেন্ড অ্যাপ্রোচটা বেটার। সেকেন্ডটা কেন? কারণ হতেই পারে তুমি গতিবিদ্যা স্থিতিবিদ্যাটাকে স্কিপ করতে চাচ্ছিলে, অথচ ওখান থেকে একটা সারফেস লেভেলের কোয়েশ্চেন আসছে যে অন্তত একবার পড়ছে চ্যাপ্টারটা, ও উত্তর করতে পারতেছে। হতে পারে না? হতেই পারে। আবার আবার মনে করে নাও হতেই পারে এমন যে যে পুরোটা পড়ছে এত বেশি করে পড়তে গেছে যে বেশ কিছু চ্যাপ্টার বাদই দিয়ে দিছে, যে চ্যাপ্টারগুলো বাদ দিছে ওখান থেকে খুব সহজ কোশ্চেন চলে আসছে, কি করবে সে? ওটা তার জন্য ঘেরা না? দ্যাটস ওয়াই মেক শিওর করতে হবে অ্যাডমিশন স্ট্যান্ডার্ড কম্প্যাক্ট ক্লাস কমপ্লিট করে যেন তুমি তোমার টাইম লাইনের ভিতরে জিনিসটাকে শেষ করতে পারো। টাইম লাইন। এবং এই 75টা চ্যাপ্টারের ভিতরে জৈব রসায়নের নাম শুনেছো না? ওখানে গিয়ে তুমি একদিনে এটা কমপ্লিট করে ফেলবা। আরো বেশ কিছু চ্যাপ্টার আছে না? তাপীয় গতিবিদ মানে যেটা হচ্ছে যে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার, সেকেন্ড চ্যাপ্টার মানে যে চলতরিৎ স্থির তড়িৎ, এই চ্যাপ্টারগুলা কি মনে হচ্ছে যে একদিনেই কমপ্লিট করে ফেললেই শেষ? ওখানে আমাকে কম্প্যাক্ট ভাবে থিওরি পড়তে হয়, অ্যাডমিশনের কোশ্চেন সলভ করতে হয়, একটা এক্সাম দিতে হয়। টাইম কনজিউমিং না জিনিসগুলা?
তাহলে আমি কিভাবে চিন্তা করতেছি টাইম ম্যানেজমেন্টের হিসাবটা? অবশ্যই আমাকে আরেকবার ভাবতে হবে না যে আমি যেখান থেকে কমপ্লিট করতেছি আদৌ আমার কমপ্লিট হবে কিনা, আমি টাইমলি শেষ করতে পারবো কিনা। মেক শিওর করে কিন্তু টাইম ম্যানেজমেন্ট একেবারে একেবারে বাগড়ায় পড়ে যাবা। এই টাইম ম্যানেজমেন্টের আরেকটা ইস্যু, বিশেষ করে ঢাবির জন্য যদি চিন্তা করো, তাহলে 45 সেকেন্ড ফর এ সিঙ্গেল এমসিকিউ কোয়েশ্চেন। বুঝছো? একটা সিঙ্গেল এমসিকিউ কোয়েশ্চেনের জন্য মাত্র 45 সেকেন্ড। তাহলে ইফোর্টটা কি পরিমাণে বাড়াইতে হবে, যেখানে তোমার কাছে ক্যালকুলেটর নাই, হ্যান্ড ক্যালকুলেশন দিয়ে আগাইতে হয়। এখানে এই জন্যই হ্যান্ড ক্যালকুলেশনটা সেকেন্ডেই রাখছি। এবং হায়ার ম্যাথ বলো, ফিজিক্স বলো, কেমিস্ট্রি বলো, এই অংশগুলোতে ম্যাথমেটিক্যাল টার্ম থাকবে না? অবশ্যই থাকবে। 45টার ভিতরে তুমি মিনিমাম চিন্তা করতে পারো যে 15+ ম্যাথমেটিক রিলেটেড থাকে। ম্যাথ রিলেটেড থাকে, কেন থাকবে? 15টা তো হায়ার ম্যাথেই আছে, তাই না? তো ওগুলোর ভিতরে আমি ধরলাম কিছু কিছু থাকবে হয়তোবা যে ডিরেক্ট সূত্র, ডিরেক্ট শর্ত দেওয়া আছে, ধরলাম আমি 15+ এমনিই থাকবে। এটা তুমি 15 থেকে 20 ইজিলি ভাবতে পারো, রাইট? কখনো কখনো 25ও চলে যেতে পারে। ম্যাথ রিলেটেড, নট লাইক হচ্ছে এক্স্যাক্টলি ম্যাথ। এবং ওখানে অপশন টেস্ট বলো, মানে বিভিন্ন উপায় আছে। হ্যান্ড ক্যালকুলেশনের কথাবার্তা আমি বলবো বা যাবো, ঠিক আছে? আশা করি তাহলে টাইম লাইনের কথাটা বুঝাইতে পারছি। এক্সাম হল টাইম ম্যানেজমেন্টটা মাথায় রাখবা এখন, কিন্তু এখন এটা নিয়ে প্যানিক নেওয়ার কিছু নাই, প্যানিক করার কিছু নাই। এটার যেমন প্রোস আছে, কনসও আছে। তুমি কনসের কথাটা চিন্তা করলা বা ভাবলা, প্রোসগুলোর কথা একটু চিন্তা করে দেখো কেমন। জিনিসটা হচ্ছে বায়োলজির একটা কোশ্চেন, রক্তরসে পানির পরিমাণ কত? 55%। এই কোশ্চেনের উত্তর করতে গিয়ে তোমার 45 সেকেন্ড লাগবে না? কতক্ষণে সম্ভব? ইজিলি 10 সেকেন্ডে আমার সম্ভব, ভরাট করা সহ 10 সেকেন্ডে সম্ভব, রাইট? তো এরকম জ্ঞানমূলক কোশ্চেন কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজির ভিতরে অনেকগুলাই থাকবে, যেগুলা থেকে তুমি টাইম সেভ করে এগুলার ভিতরে টাইম দিতে পারো। কোথায়? এই হ্যান্ড ক্যালকুলেশনে। এখন আসো যেই কথা বলতেছিলাম, যে এমন কোনো ঐশ্বরিক ক্ষমতা নাই যে তুমি এতদিন ধরে প্র্যাকটিস করলা না, হুট করে অলৌকিকভাবে এক্সাম হল হোক, উদ্ভাসের এক্সাম হোক, আমাদের মানে ভার্সিটি ইউনিট কমপ্লিট প্রিপারেশন যেটা, সেটার ভিতরে এক্সাম দেওয়া আছে এমসিকিউ, সেখানে হোক অটোমেটিক এমসিকিউ পারা শুরু করছো। এটা সম্ভব না, এটা সম্ভব না। তাহলে আমাকে কি করতে হবে এখানে ভাইয়া? অবশ্যই হ্যান্ড ক্যালকুলেশনে দক্ষ হইতে হবে। এটা বেসিক্যালি কোনো জন্ম থেকে পাওয়া গুণ না। এখানে কি করতে হয়? আমাদের প্র্যাকটিস করতে হয়। এবং আমি স্পেসিফিকভাবে যদি বলি, তাহলে স্ট্র্যাটেজিক প্র্যাকটিস করতে হয়, স্ট্র্যাটেজিক প্র্যাকটিস করতে হয়। এটা এমন আহামরি কঠিন খুব কিছু এমন না, বাট ট্রিকি, জিনিসটাই ট্রিকি আসলে, বুঝা গেছে? এবং এর ভিতরে একটা অংশ থাকবে যেটা দেওয়াই হয় তুমি যেন ওখানে টাইম নষ্ট করো। তাই আগে আমি এটার একটা ফ্রি সোর্স তোমাকে দেখাই। এই যে এটা যারা কমপ্লিট করতে চাচ্ছ, তাদের জন্য মজাদার বিষয় হচ্ছে যে তুমি যদি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে আসো, ধরো ইউটিউব চ্যানেলে আসলা, আগের বছরের জিনিসটা আমি দেখাবো আগে, তারপরে এই বছর কি করতে চলেছি সেটাও বুঝাবো। চ্যানেলের মধ্যে যে সার্চ দিবা হ্যান্ড ক্যালকুলেশন, হ্যান্ড ক্যালকুলেশন, আনাস ভাইয়ের একটা ভিডিও আসবে, তারপরে আমারগুলো আসবে, হ্যান্ড ক্যালকুলেশন। ওকে, তাহলে আমি এটা সার্চ দিলাম, লেটস সে হ্যান্ড ক্যালকুলেশনে সার্চ দিলে দেখো প্রথম আনাস ভাইয়ের একটা আসছে। তারপরে আমাদের আগের বছরের করা যে এই জিনিসটা ছিল, সেটা হচ্ছে যে মজাদার যদিও, ভার্সিটি ক, হ্যাঁ, এপিসোড 1 হ্যান্ড ক্যালকুলেশন। সবার অঙ্ক মেলে না, আমার অঙ্ক মেলে। বুঝছো? এটা মিম তো নিশ্চয়ই দেখছে। তো সবার অঙ্ক মেলে না, আমার অঙ্ক মেলে, সিরিজটার নামেই আমরা দিছিলাম এমন। এবার আমরা এটা সিজন 2 নিয়ে আসবো ইনশাল্লাহ। এবং এই সিজন 2 এর জাস্ট খুব অল্প অংশই ফ্রি থাকবে, বাকিগুলো থাকবে হচ্ছে আমাদের পেইড প্রোগ্রামে। এই পেইড প্রোগ্রামে কেন? কারণ এখানে আমরা এবার এক্স ফ্যাক্টর হিসেবে এই জিনিসটাকে আলাদা করে যুক্ত করছি, দিছি, ইচ্ছা করেই দিছি প্রোগ্রামের মানুষজনদের সব মানে আলাদাভাবে তাদের ভালো চাওয়ার জন্য। তো এখানে দেখবা যে দেখো আমি টাইমার অন করে তোমাকে একটা কোশ্চিন দেখায় যে 20-21 সালের ধরো একটা কোশ্চিন, হ্যাঁ, টাইমার অন করে, ওই টাইমার অন করে ওই সময়ের ভিতরে কিভাবে সেটা কমপ্লিট করতে হবে। 25,000 মানুষজন, আচ্ছা যাই হোক, বুঝছো? তো মজাদার জায়গাটা হচ্ছে এখানে, আমি যদি তোমাকে এখানে আরেকটু নিয়ে যাই, তাহলে আমি আমাদের প্রোগ্রামের কথা বলি। এজ কোর্স প্রোগ্রামে আসবা, ওয়েবসাইটে গেলে তুমি যদি ভার্সিটি প্রিপারেশনে যাও তাও হবে, যদি নিচের দিকে নামাও তাহলেই হবে, দেখবা সেকেন্ড প্রোগ্রাম, প্রিমিয়াম পিক্সের মধ্যেকার সেকেন্ড প্রোগ্রাম। এই প্রোগ্রামের মধ্যে এখানে দেখো যা যা কথা আমি বললাম, ওই এক্স ফ্যাক্টরগুলো এখানে যুক্ত। হ্যান্ড ক্যালকুলেশন সিরিজ প্লাস অপশন টেস্ট। হ্যান্ড ক্যালকুলেশনের মধ্যে অপশন টেস্ট একটা উপায় আছে, এলিমিনেশন একটা উপায় আছে, তারপরে হচ্ছে অ্যাজাম্পশন একটা উপায় আছে। তো আমরা কোনটা আগে কাজে লাগাবো কোনটা পরে, এটা একটু সিরিয়ালি মেনটেন করতে হয়। ওকে, রিটেন স্পেশাল ক্লাস, এই জিনিসটাও যুক্ত হয়ে যাবে এখানে। রিটেন স্পেশাল ক্লাস, ঢাবিতে রিটেন দরকার হয় তোমার, পাস করা তো অবশ্যই দরকার পাস করার জন্য, অ্যাজ ওয়েল অ্যাজ তোমার 1 থেকে 10,000-এর ভিতরে আসার পরে চান্স আগানোর জন্য, র্যাঙ্ক আগানোর জন্য, মেরিটের ভিতরে ঢোকার জন্য। তো রিটেনের জন্য আমরা আলাদা করে দিব ক্লাস, যেটা সম্পূর্ণ আমাদের ভার্সিটি ইউনিট রিটেন স্পেশাল মেগা বুক, যেটা সেটার উপরে। এটা আমাদের একেবারে একটা মানে বাবার সম্পত্তির মতন বই। এই বইটা আসলে এতটা বেশি মানে কি বলবো, রিটেনের জন্য দরকারই ছিল। এটা আমি নিজে পড়ছিলাম 2020-21 সেশন, আমার নিজের পরীক্ষার কাল, আমি নিজে পড়ছিলাম কিউএনের। আচ্ছা, রিটেনের জন্য বিশেষ করে। আর তারপরে থাকবে হচ্ছে 10 ডেজ প্রোগ্রাম। 10 ডেজ প্রোগ্রামটা বলা হচ্ছে, বাট এটা যুক্ত হয়ে যাবে ইনশাল্লাহ তোমার নভেম্বরের মধ্যেই, তারও বেশ কিছুটা আগে। কেন? কারণ এটা হচ্ছে একেবারে জিস্টটুকু, পরীক্ষার আগের রাতে কি তুমি সব পড়ে যেতে পারো, জৈব রসায়নের সব পড়ে যাবা?
ম্যাট্রিক্স নির্ণয়কে সব পড়ে যাবা? নিশ্চয়ই না। তাহলে একেবারে জিস্ট কতটুকু ওইটা পড়ে যাওয়ার জন্য, যেটা আমরা ইনশাল্লাহ আগে যুক্ত করে দিব, এটাও পাবা। সো এই এক্স ফ্যাক্টরগুলো কিন্তু তোমার ভার্সিটি এ ইউনিট প্রিপারেশনে এখন থেকেই যদি ঝালানো শুরু করো, এখন থেকেই যদি আমলে নেওয়া শুরু করো, অনেক বেশি কাজে দিবে। ওকে, এরপরে এখানে আসো, যেটা বললাম এই হ্যান্ড ক্যালকুলেশনের ভিতরে একদল প্রশ্ন আছে, যেটা আমি কোশ্চেন উত্তর করেও দেখাইছি এবং দেখাই দিছি যে এটা ধরো একবার বা এই অ্যাপ্রোচে করা সম্ভব বা দুই বা সেকেন্ড অ্যাপ্রোচে করা সম্ভব, এবং এটাও বুঝাইছি যে এটা করতে হবে না, এটা করার দরকার নাই, ওটা তোমাকে দেওয়াই হয়েছে তোমার টাইমটা কিল করার জন্য। বুঝছো? আমি তোমাকে এরকম এই রেশিওটা এখানে দেখাই দেই, এই যে এখানে নিয়েই আসছিলাম, ঠিক আছে? চলো এগুলাকে আমরা ডিলিট করে দিই, এগুলোকে ডিলিট করে দিই। এই যে এখানে একটা রেশিওর কথা বলছি না ভাইয়া, দেখো একটা মজাদার রেশিও আছে ভার্সিটি ইউনিট অ্যাডমিশনের ক্ষেত্রে। যে বেসিক রেশিওটা ফলো করা হয় সেটা হচ্ছে সবসময় মাথায় রেখো 60 + 20 + 20। আচ্ছা, বা এখানে কখনো 30 হবে, এখানে কখনো 10 হবে, এই বেসিক রেশিও। এই 60 কি বলতো? এই 60 হচ্ছে ওই ইজিয়েস্ট পার্ট, এই 60 হচ্ছে ওই ইজি পোর্শন, যাকে বলে ইজি পোর্শন, এবং এগুলা না পারার জন্য আমরা বেসিক্যালি চান্স পাই না বা মেরিট আসতে পারি না। তুমি যদি ঢাবি কয়ের জন্য চাও তো চিন্তা করো, জিপিএ ছাড়া তোমার মার্ক যদি 60 প্লাস মাইনাস হয়, ইনশাল্লাহ তুমি মেরিটে আসবা, কোশ্চেন যেমনই হোক না কেন, ইনশাল্লাহ। এটা অ্যাজাম্পশন, এটা কখনো ফিক্স ভাবে বলে দেওয়া যায় না যে এত মার্ক এবার কাট মার্ক হবে, কখনোই না। কোশ্চেন দেখলে একটা অ্যাজিউম করা যায় ম্যাক্স, রাইট? আচ্ছা, তাহলে বলা যায় যে হ্যাঁ তুমি এটা করতে পারো, এটা বলা যায়, নট শিওর যে তুমি একেবারে পাবা এই জিনিসটা, এমন না, বাট বলা যায় যে হ্যাঁ এটা তুমি হয়তোবা কমপ্লিট করলে পারবা। ওকে, এরপরে যদি তুমি চিন্তা করো যে ঠিক আছে আমি 60% তাহলে নিলাম না, 60%-এর পরে এটা আমাদের ইজি পার্ট, এরপরের কথাটা কত বলো তো? 20%। এই 20%টা কি? এটা হচ্ছে তোমার র্যাঙ্ক আগাবে, এটা তোমার র্যাঙ্ক আগাবে। অর্থাৎ ধরো তুমি যদি এই 20% থেকে কিছু অ্যাটেম্প্ট করো এবং ভালো করতে পারো বা কারেক্ট করতে পারো, দেখবা তুমি মেরিট তো তোমার হচ্ছে 1815টা, তাই না? 1815 না 1851 প্রবাবলি। আচ্ছা, তো তুমি র্যাঙ্কে আগাবা, 1000-এর ভিতরে থাকতেছো বা 500-এর ভিতরে থাকতেছো, ওইটা হবে হচ্ছে এই 20% কোশ্চেন বা 20টা কোশ্চেন মোরললেস বা 20 মার্ক মোরললেস টোটালে। আর এই 20% যেটা তুমি এক্সাম হলে যা প্রথম দেখবা জীবনে, বেসিক্যালি তুমিও প্রথম দেখবা, আমিও প্রথম দেখব, যে এক্সাম হলে ধরো টপার হবে, ও হয়তো বা উত্তর করবে না, বাট স্টিলও টপার হবে। কেন? কারণ ও এই ইজি পোর্শনটা পারছে, ও হচ্ছে এই 20 মার্ক, যেটা এই 20% মার্কের পোর্শনটাও পারছে, আমি তুমি পারি নাই। বুঝছো? তাহলে এই কমন রেশিও, এই যে এই 20%, এটার পিছনে তুমি যদি এই হ্যান্ড ক্যালকুলেশন করতে থাকো, কোশ্চেন ঘুরাইতেই থাকো, লেট করতে থাকো, লস না? অবভিয়াসলি পুরোটা লস, তুমি আলটিমেটলি ওখান থেকে কোনো প্রকার উপকার পাবা না। তাহলে তোমাকে অবশ্যই জানতে হবে যে কোনটা স্কিপ করতে হবে কোশ্চেন। এরকম ভাবে এটা জিনিস ওই হ্যান্ড ক্যালকুলেশনের ভিতরে আমরা বেসিক্যালি দেখাই দেই। যেমন ধরো কুয়েটের কিছু ম্যাথ, রিটেন টাইপের একেবারে ম্যাথ, যেটা আগে হইতো আমাদের 20-এর আগে হইতো, ওই রকম টাইপেরও কিছু ম্যাথ মাঝে মধ্যে ঢাবিতে চলে আসে, রিটেন না এমসিকিউতে। ওই 1 মার্ক তোমার ভাই মানে অতটা ইম্পর্টেন্ট না, যেখানে তোমাকে আরেকটা বায়োলজির কোশ্চেন বলা আছে যে মানুষের রক্তের পিএইচ কত। আরে ভাই, মানুষের রক্তের পিএইচ কত এটা তো জানার কথা, 7.35 থেকে 7.45। এটা কি তুমি মানে 10 সেকেন্ডের মধ্যে উত্তর করতে পারো না? বাট ওই কুইটের ম্যাথ কমপ্লিট করতে তোমার মিনিমাম 1 থেকে 1.5 মিনিট লাগতো, যেটা তোমার টাইম লস লিটারালি। তাও তুমি সঠিক উত্তর করতে পারতেছো কিনা ঠিক নাই, প্লাস অপশনগুলো এমন কাছে কাছে। তো বেশ কিছু ফ্যাক্টর আছে যে ফ্যাক্টরগুলোর উপর নির্ভর করে দেখা যায় যে এই ম্যাথটা আসলে স্কিপ করার জন্য উত্তর করা সম্ভব, সম্ভব না এমন না, সম্ভব, বাট যে পরিমাণে খাটনি করতে হয় প্রাইস টু পারফরমেন্স, এটা নট ফিজিবল। বুঝা গেছে? সো আলটিমেটলি তোমার যে 3টা ট্রিক এখন থেকে খুব ভালো মতন করে মেনটেন করতে হবে, তার ভিতরে প্রথম এবং সর্বমুখ্য যেটা টাইম ম্যানেজমেন্ট। তুমি কই আসো, কতটুকু হাতে সময় আছে, সেটার উপর নির্ভর করে আগাও। আমাদের ভার্সিটি ইউনিট কমপ্লিট প্রিপারেশনের মধ্যে সকল ক্লাস এমন কম্প্যাক্ট করে দেওয়া, যতটুকু দরকার ততটুকু। বুঝা গেছে? এখানে তুমি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, হায়ার ম্যাথ প্লাস বাংলা, ইংলিশ সবগুলা কমপ্লিট করে ফেলতে পারবা এই টাইম লাইনের ভিতরে কম্প্যাক্ট ওয়েতে। এবং আমি তোমাকে পার্সোনালি একটা জিনিস প্রিফার করব টেস্টিং এর জন্য। ধরো তুমি এটা এইখানে না, যে কোনো জায়গার ভিতরে টেস্ট করে দেখতে পারো। তুমি একটা চ্যাপ্টার কমপ্লিট করবা, যেখানে তোমার মনে হচ্ছে টেস্ট করা, তুমি কি এখন এমন করবা তাই বলে সব টেস্ট করা শুরু করছো? না, কোনো দরকার নেই। যেটা তুমি টেস্ট করবা, ধরো যে ভাইয়ার ক্লাস বা যে প্ল্যাটফর্মের ক্লাস যেটাই হোক না কেন, মনে হচ্ছে যে তোমাকে টেস্ট করতে হবে, তুমি বেসিক্যালি কি করবা, ওটার একটা ক্লাস কমপ্লিট করলা বা একটা টপিক, একটা সিঙ্গেল টপিকের ক্লাস কমপ্লিট করলা, যেটা মোর অরলেস 30 মিনিট হয়ে যায় গেল, রাইট? তাও তো 2x স্পিডে করবা। আচ্ছা, তারপরে তুমি ওই টপিকের যে কোনো একটা কোশ্চেন ব্যাংক খুলবা। তোমাকে অফলাইনে আমাদের অ্যানালাইসিস মেগা বুকগুলো থাকুক, প্র্যাকটিস বুক থাকুক, প্রিপারেশন বুক থাকুক, অথবা কিউএনের বই থাকুক, উদ্ভাসের বই থাকুক, যেটাই থাকুক না কেন, একটা কোশ্চেন ব্যাংক খুলবা। ওই সিঙ্গেল টপিকের 1 থেকে 10 পর্যন্ত কোশ্চেন অ্যানালাইসিস করবা। অ্যানালাইসিস বলতে কি, বেসিক্যালি দেখবা ওই সিঙ্গেল টপিকের 1 থেকে 10 কোশ্চেনের মধ্যে মিনিমাম 8টা প্রশ্ন তোমার
ফ্যামিলিয়ার হইতে হবে। উত্তর পারতেছো এমন বলতেছি না, ফ্যামিলিয়ার হইতে হবে, যে জানো তুমি, হ্যাঁ আরে ভাই এটা তো পড়ছিলাম মনে হচ্ছে। পারো না পারো পরের কথা, বাট ফ্যামিলিয়ার হইতে হবে। দুইটা এমন হইতে পারে যে তুমি জানো না বা দেখো নাই, তোমার কন্টেন্টের বাইরে ছিল, হইতে পারে। ওকে, 8টা কোশ্চেনের ভিতরে 6টা কোশ্চেন এমন হওয়া লাগবে যেটা তুমি মাস্ট পারতেছো, উত্তর করতে পারতেছো, হওয়াই লাগবে। যদি দেখো যে না 6টা উত্তর করতে পারতেছি না, তার মানে বুঝে যাবা তোমার পড়া আপ টু দা মার্ক না। যদি দেখো যে 8টা কোশ্চেন তোমার ফ্যামিলিয়ার না, তার মানে তুমি যে কন্টেন্টটা পড়তেছো অথবা যে ক্লাসটা করতেছো সেটা আপ টু দা মার্ক না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এটা হোক আমার ক্লাস, আমাদের ক্লাস, অন্য প্ল্যাটফর্মের ক্লাস, যেটাই হোক না কেন, এই বেসিক হিসাবটা বুঝো, ঠিক আছে? না হলে দেখবা যে একেবারে মনে হইতেছে অনেক পরিশ্রম করছো, মনে হইতেছে অনেক আগাইলা, আলটিমেটলি ধরা খায় যাবা। বুঝতে পারছি? সো যে 3টা কথা বললাম, এক টাইম ম্যানেজমেন্ট, সেকেন্ড আমরা হ্যান্ড ক্যালকুলেশনে একটু হলেও ভালো মতন ইফোর্ট দেওয়া শুরু করব, এবং সেটার জন্য আমাদের এক্স ফ্যাক্টরের অংশগুলোতে কমপ্লিট করতে পারি, ফ্রি কন্টেন্ট যেগুলো দেওয়া আছে সেগুলো দেখতে পারি, অ্যাজ ওয়েল অ্যাজ আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে যে কোনটা স্কিপ করতে হবে সেটা আমরা দেখব, সেটা বুঝবো, সেটা ধরার চেষ্টা করব। বুঝাইতে পারছি? এবং সেটার জন্য অ্যাজ মাচ অ্যাজ পসিবল এক্সাম অ্যাটেন্ড করো, অফলাইন হোক অনলাইন হোক, টাইম নষ্ট না করে জাস্ট এক্সাম অ্যাটেন্ড করো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো আশা করি বুঝাইতে পারছি। এছাড়া ভার্সিটি ক ইউনিট নিয়ে যে কোয়েশ্চেনারিজ গুলো তুমি ফেস করতেছো বা তোমার মনে ঘুরতেছে, অবভিয়াসলি সেটা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারো। ইনশাল্লাহ আমরা সেটা সলভ করার চেষ্টা করব। সবাই অনেক ভালো থাকো, খুব ভালো মতন প্রিপারেশন নাও। যারা আমাদের ভার্সিটি ইউনিট প্রিপারেশনের প্রোগ্রামের সাথে যুক্ত হতে চাচ্ছ, ডেসক্রিপশন ও কমেন্ট বক্সে ডিরেক্ট লিংক পাবা। সেখানে যে ডিসকাউন্ট কুপনটা বলা আছে, ইনস্ট্রাকশনটা দেওয়া আছে, সেটা ফলো করো, ভালো একটা ডিসকাউন্টে যুক্ত হতে পারবা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।